সিঙ্গল ডিভিশন সব বেঞ্চে বিচারপতি স্থগিত। কলকাতা হাইকোর্টে নিয়ে কি হলো সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে সুপ্রিম কোর্টে আদালত এবং উচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার কিন্তু স্থগিতাদেশ। তবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বেঞ্চের সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিষয়টি শোনার জন্য 5 বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে এবং শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি এই সংঘাতকে সুপ্রিম কোর্ট যে গুরুত্ব দিয়েই দেখছে তা ছুটির দিনে জরুরি ভিত্তিতে বিশেষ বেঞ্চের শুনানির আয়োজন করার থেকে কিন্তু স্পষ্ট। শুনানিতে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি। 5 বিচারপতির বিশেষ বেঞ্চে প্রধান বিচারপতি DOI চন্দ্রচূড় ছাড়াও ছিলেন এবং বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এই 5 বিচারপতি এবং সূর্যকান্ত ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে কিন্তু সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার কিন্তু স্থগিতাদেশ এবং দিয়েছে। তবে আপাতত মেডিকেল ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া কিন্তু স্থগিত থাকবে। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মেডিকেল ভর্তি মামলার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। সোমবার আবার এই সংক্রান্ত শুনানি হবে শীর্ষ আদালতে আগামীকাল। তবে বিচারপতি কিন্তু গঙ্গোপাধ্যায় মেডিকেল কলেজে এবার ভর্তি মামলা CBI এর তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তাও কিন্তু স্থগিত থাকবে বলে আলাদা করে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। অর্থাৎ CBI আপাতত মেডিকেল মামলায় তদন্ত করতে পারবে না। আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলা রাজ্যকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত, নোটিশ দেওয়া হয়েছে CBI-কেও। সুপ্রিম কোর্টের মামলাকারীদেরও কিন্তু এই মামলাকারীরও নোটিশ দিতে বলেছে। প্রধান বিচারপতি জানান, মামলাকারী চাইলে মামলার সঙ্গে যুক্ত হতে পারবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলার যে নির্দেশ দিয়েছেন তা বিরুদ্ধে কিন্তু মামলার SLP আবেদন জানায় রাজ্য। সুপ্রিম কোর্ট সেই অনুমতিও কিন্তু দিয়েছে। মামলাটি করা হয়েছে রাজ্যের তরফে। সুপ্রিম কোর্টে গত শনিবার রাজ্যের যে পক্ষ থেকে ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন এবং প্রশ্ন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। অভিষেকের আইনজীবী সিংভি আদালতে জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অনেক নির্দেশে কিন্তু অভিষেকের নাম টেনে আনেন, তাই তার মক্কেলের বক্তব্য কিন্তু শোনা হোক। লিখিত আকারে বক্তব্য জানতে চান অভিষেক। তবে অভিষেকের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি জানান যে সোমবার এই মামলার শুনানি যখন হবে তখন কিন্তু তার বক্তব্য শোনা হবে। বিতর্কের সূত্রপাত মেডিকেল কলেজে ভর্তি মামলার বিচারপতি কিন্তু গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে কেন্দ্র করে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। পরে CBI এর দায়ের কিন্তু করা FIRও কিন্তু খারিজ করে দেয়। তবে এরপরেই কিন্তু ডিভিশন বেঞ্চ এই নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি তার নির্দেশনামার কিন্তু বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ দিয়েছিল তাও কিন্তু কার্যকর হবে না বলেও কিন্তু জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় CBI-কে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন। যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় উল্লেখ করেছিলেন, বড়দিনের ছুটির আগে যে বিচারপতি সেন তার চেম্বারের কিন্তু বিচারপতি অমৃতা সিংহকে ডেকে পাঠান। সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিংহকে নির্দেশ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে বিচারপতি সেন বিচারপতি সিংহকে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা চলবে না। এছাড়া বিচারপতি সেন বিচারপতি সিংহের যে এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে বলে জানান। নিয়োগ দুর্নীতির 2টি মামলা খারিজ করতে হবে বলেও কিন্তু নাকি এই যে তিনি বিচারপতি সিংহকে বলেছিলেন। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই সব নির্দেশ দিয়েছিলেন এবং দিয়েছেন, তাই তা খারিজ করে CBI-কে তদন্ত চালিয়ে যেতে বলেন তিনি। এখানেই শেষ নয়, কেন বদলি নির্দেশ সত্ত্বেও বিচারপতি সেনের বদলি কার্যকর হচ্ছে না, নেপথ্য কার হাত রয়েছে সেই প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে বৃহস্পতিবার দুই বিচারপতির মধ্যে যে দ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা। রাতে হাইকোর্টে কিন্তু নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে এবং এই হবে যে এর জন্য
ডিভিশন বেঞ্চে। তবে বেঞ্চের সংজ্ঞা থেকে সত্যপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট শনিবার জরুরি ভিত্তিতে শুনানি ডাকা হয়। সেখানে মেডিকেল মামলায় কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে এবং বিধিবদ্ধ কিন্তু অনুমতি সংগ্রহ করে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কিন্তু এই শুনানিতে উপস্থিত ছিল আনন্দবাজার অনলাইন।